Hello everyone. This is makeup artist and hairstylist Mita Roy from Asansol. Welcome to the channel. আজকে একটা নিউ হেয়ারস্টাইল বানাবো। তো দেখে নিয়ে যাক সেটা কেমন ভাবে হয়। প্রথমে কেমন ভাবে সেকশনিং করেছি সেটা দেখে নিয়ে যাক। সাইড কাটিং করা হয়েছে এইভাবে। দেন রাইট সাইডের সেকশনটা নেওয়া হয়েছে এইভাবে। দেন লেফট সাইডে যত নিচের দিকে যাচ্ছে ন্যারো হয়ে যাচ্ছে, কারণ এই সেকশনটা তেমন কোনো প্রয়োজন নেই। এটাকে জাস্ট পাফের সাথে মিশিয়ে দেওয়া হবে, সেই কারণে এটা কম করে নেওয়া হয়েছে। এবার আসছি সি সেকশনে, যেটাতে পাফ ক্রিয়েট করা হবে। এটা শিয়ের মতো করে নেওয়া হয়েছে। এরপর ন্যাপ এরিয়ার হেয়ারটাকে রাইট সাইডের দিকে নিয়ে পনি বানিয়ে নেওয়া হয়েছে। ওকে, সি সেকশনের হেয়ারটা খুলে নিলাম। এরপর এটাতে সি টাইপ করে সেকশন নিয়ে পাতলা পাতলা সেকশন নিয়ে জাস্ট ভ্যাকুয়াম করতে হবে। এমন ভাবে ভ্যাকুয়াম করতে হবে যাতে কোনোভাবে কোনো দিকে কম বেশি না হয়, পুরোটা যেন একই রকম দেখায়। স্প্রে অ্যাপ্লাই করে নিতে হবে, এরপর ছেড়ে দিতে হবে। এইভাবে পুরো হেয়ারটাতে এই একইভাবে সেকশন নিয়ে ভ্যাকুয়াম করে পাফ ক্রিয়েট করতে হবে। এইভাবে পাফ ক্রিয়েট করে নিয়েছি। দেন একটা রাবারের দুই ধারে দুটো বব পিন আটকে দিয়ে তারপর এই পাফের মধ্যে সেটা আটকে দিয়েছি। আচ্ছা, একটা কথা এখানে বলা হয়নি, সেটা হচ্ছে এই যে ন্যাপ এরিয়ার হেয়ারটা দিয়ে পনিটেল করা হয়েছিল, সেই পনিটেলটাকে আবার উপরের দিকে ফোল্ড করে দেওয়া হয়েছে এইভাবে। ওই একইভাবে একটা রাবারের দুই ধারে দুটো বব পিন দিয়ে তারপর এটাকে উপরের দিকে ফোল্ড করে আটকে দেওয়া হয়েছে। তারপর উপরে আবার আরেকটা ইউপিন দিয়ে এই যে এইভাবে ইউপিন দিয়ে এটাকে আবার আটকে দেওয়া হয়েছে, যাতে এটা কোনোভাবে খুলে না যায়। তারপর এটা এইভাবে এসে গেল। এরপর এটার মধ্যে খুব লাইট ভ্যাকুয়াম করা হবে। তারপর এটার মধ্যে ডোনাটের নেট বসাতে হবে বা যে কোনো ধরনের স্টাফিং বসাতে হবে। আমার কাছে একটা স্টাফিং এর মতনই হেয়ার আছে, তো আমি এই হেয়ারটা দিয়ে কাজ চালিয়ে নেব। এটাকে এইভাবে আমি উপরের দিকে টার্ন করে নেব, ইউপিন দিয়ে পিন আপ করে নেব। স্ট্রেট করে নেব। তারপর এটাকে খুব সুন্দরভাবে একটা শেপ দেব। এটাকে এইভাবে রেডি করে নিয়েছি। এরপর লেফট সাইডে যে সেকশনটা আছে এটাতে কাজ হবে। ভালো করে কম করে নেব উইদাউট ভ্যাকুয়াম। এটা জাস্ট ভালো করে কম করে স্প্রে করে নেব। এরপর ফ্রন্টটাকে শেড করব।
এইভাবে ডায়াগোনাল সেকশন নিয়ে এটাকে ডিভাইড করব। কতটা নেব আগে দেখে নেব। এই হ্যাটটাতে আমার ফ্রন্ট ভেরিয়েশন হবে। এরপর এই হেয়ারটাকে জাস্ট উইদাউট ব্যাককম পেছনের দিকে নিয়ে যাব। ইউপিন দিয়ে হোল্ড করে নেব এইভাবে। এরপর ফ্রন্টের এই সেকশনটাতে কাজ হবে। ফাইন ডায়াগোনাল সেকশন দিতে হবে। ভালো করে কম করতে হবে। এরপর উপরের দিকে জাস্ট এইভাবে পুল করতে হবে, সামান্য হালকা পুল করতে হবে। স্প্রে আপনার দুদিকে ব্লো করতে হবে। একটু শেড হতে সময় দিতে হবে। দেন এইভাবে নিচের দিকে নিয়ে আসতে হবে। স্প্রে অ্যাপ্লিকেশন এরপর এইভাবে নিয়ে যেতে হবে। হোল্ড করতে হবে ইউপিন দিয়ে। এরপর এইভাবে নিয়ে যেতে হবে। এরপর আবার উপরের দিকে পুল করতে হবে। ইউপিন দিয়ে আটকে রাখতে হবে। এরপর এন্ডসটাকে এইভাবে একটা শেপ দিয়ে রাখতে হবে। এইভাবে সেম থিকনেসের সাথে পুরো হেয়ারে কাজ করতে হবে, সেম প্রসেসের সাথে। তো গাইস, বাকি লাইনগুলো এইভাবে কমপ্লিট করে নিলাম। ওকে, এবার এই হেয়ারটাকে আমি উপরের দিকে তুলে রাখবো, যেটা ফ্রন্ট সেকশন থেকে এসেছে যে হেয়ারটা, সেই হেয়ারটা আমি উপরের দিকে তুলে রাখবো। এটাতে সবার শেষে রোজ ক্রিয়েট করব। এখানে কিছুটা ফাইন সেকশন তুলে নেব। দেখে নেব ঠিক কতটা চাই। ঠিক আছে, ওকে। বাকি হেয়ারটা আমি এইদিকে সরিয়ে রাখলাম। এটাকে এবার ভালো করে কম করে নেব। তারপর পুল করে নেব।
স্প্রে অ্যাপ্লিকেশন। দেন ছোট ছোট ফ্লাই পিস দিয়ে হেয়ারগুলোকে বসিয়ে নিচ্ছি। এইভাবে একটা কার্ভিং লাইন ক্রিয়েট করব। এরপর নিচের দিকটা এইভাবে ন্যারো হয়ে যাবে। এইভাবে বাকি পুরো হেয়ারের কাজ করে নেব। ওকে ওকে গাইস, কিছু এইভাবে ডিজাইনটা ক্রিয়েট হবে। নেক্সট আরো দুটো হয়ে যাবে। আর একটাই সেকশন বাকি আছে। সেম প্রসেসের সাথে এটাও করে নিতে হবে। এর এন্ডসটাকে কম করে নিয়ে একটু সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি এইভাবে সাজিয়ে নিলাম, এইভাবে সাজিয়ে নিলাম। এরপরে এই হেয়ারটা দিয়ে একটা রোজ বানিয়ে নেব। এটাকে রুটিন দিয়ে ভালো করে ফোল্ড করে নিলাম। এইভাবে একদিকের হেয়ারটাকে স্প্রেড করে দেবো। স্প্রে অ্যাপ্লাই। আর এই যে ছোট ছোট স্টিলের সেকশন ক্লিপ আছে, এটা এখানে আটকে রাখবো। এরপর এটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে, সুন্দর করে সেট করে নিতে হবে আগে। Okay guys, now this hairstyle is completed.